তোর সাথে তোর বন্ধু থাকে কারো। হ্যাঁ, আজকে আমরা বাইরে আসছি বলে আমাদের মোবাইল এমনি আমরা ভাই তুমি খাবে যে ধরলো রাখো না তোর বোন রাখো না। তো আমার মা এখানে রান্না করতেছে, মাটির চুলার মধ্যে আমার মা রান্না করতেছে, ঠিক আছে। এখানে আমার মা চা বানাচ্ছে। তো রাতে হচ্ছে আমাদের এখানে প্রণাম ব্র্যান্ড আসবে, এর আগে কলকি আমার কৌশিক দা ওনারা শুট করবে মানে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি বাইরে, ঠিক আছে। আমরা 4 ভাই বন্ধু সবাই একসাথে মিলে যাচ্ছি। আমার ভাই এখানে দুষ্টামি করতেছে, এখানে দাঁড়ায়, আর একটা এখানে বসা আছে মানে দুষ্টামি করতেছে, আর ঋতুরা একটু দোকানে গেছে। তো আমরা যাচ্ছি বাড়িতে কুম্ভ মেলা উপলক্ষে, বাঁশখালীর বিখ্যাত কুম্ভ মেলা উপলক্ষে আমরা যাচ্ছি। তো ওটা বছর 3 বছর পর পর হয়, তো আজকে আমরা যাচ্ছি, ঠিক আছে। तो हम लोग फाइनली हमारा घर पे चला आ गया। तो हमारा उमारी तो मांगा सोरा कर लिए, तो हम लोग हमारा घर पे आ गया। तो हमारा घर पे हम आके डूबेंगे। तो हमारा घर पे आ गया। तो এরে তো আমার মা এখানে রান্না করতেছে, মাটির চুলার মধ্যে আমার মা রান্না করতেছে, ঠিক আছে। এখানে আমার মা চা বানাচ্ছে। বলা মামা কেন তো ভিডিও চালাতে দে, ভিডিও। তো এটা আমাদের চুলা আমার রান্না করতেছে। হ্যাঁ আচ্ছা, এ আমবাড়ে হ্যাঁ সাপটা কেমন। তো এটা আমাদের ঘর, ঠিক আছে। হ্যাঁ আর গো তাই গেছি আব্বন বলে রে ও আব্বন যাও এ পঁচিশ দে। হ্যাঁ এগুলো কি হচ্ছে তুমি কত হচ্ছে ভালো আছো? তো চুলের অবস্থা কেন তোর? আমাদের বক্তব্য তুমি সবাই এসে এখানে বসে এসছে। তো তোমাদের কি অবস্থা ভাইয়া, ভালো আছো? তো আমরা এখন এখানে নাস্তা করবো। পানি দাও, পানি দাও। তোমাকে বলছি আমাকে পানি খাবা, তুমি আমাকে দিচ্ছ সবার লাস্টে। তুমি কি দেখছো ভিডিও চলতেছে, তুমি চিন্তা করবে না এগুলো চলতেছে। তোর আগামী তো বই না কি জিনিস ভাই, ভাই তুমি খাবে যে ধরলো তোর বোন রাখো না। আরেক ব্লগার শুরু হইয়ে এটা তোর আঙ্গুল বাজে দেখি আসেন না যেন গুলো এসো এটা বাটি এটা আমি নাস্তা করে ফেলেন তুই পকড়া খেয়ে ঠিক আছে আম মানেবে গায় শুরু মানেবে কে টেনাই দা মানেবে যাই ফেলা কি তোর মধ্যে তুই কারা টিয়া দা মারি আরে নাস্তা করে ভাই তুই সেন দতে না ভাই কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন ভাই? তুমি কিন্তু খারাপ করছো ভাই, আমি ভিডিও বানাচ্ছি আগে শুরু করছি মাত্র ভিডিও ব্লগের। তো গাইস আজকে আমরা যাবো হচ্ছে কুম্ভ মেলা, ঠিক আছে। আমাদের বাঁশখালীর জনপ্রিয় মেলা হচ্ছে ঋষিধামের কুম্ভ মেলা এবং পুণ্যস্থান। আমরা সব হ্যাঁ পুণ্যস্থান হিসেবে তো আমরা সব বন্ধু বান্ধব মিলে একসাথে যাচ্ছি। তো আমরা প্রায় 8-10 জন মতো হয়েছি এখন। এখন আমরা রওনা দিব। সমস্যা হচ্ছে একটা সিএনজি নিলেও 5 জন হয়, এর থেকে বেশি নেওয়া যায় না। আশা করি দুইটা নিয়ে যাওয়া। হ্যাঁ তো আমরা এখন গাড়ি নিব, অবশ্য 10-12 জন আসছি এখনো। তো বাড়ির শহরে আসছি হচ্ছে সন্ধ্যার দিকে হয়েছে, এখন আস্তে আস্তে করে এখন যাবো। প্রায় এখন 9টা-10টা বাজে গেছে প্রায়। তো রাতে হচ্ছে আমাদের এখানে প্রণাম ব্র্যান্ড আসবে, এর আগে কলকি আমার কৌশিক দা ওনারা শুট করবে মানে প্রোগ্রাম আর কি। তো আমরা দেখবো আজকে রাতের 12টায় দেখবা, দেখি কয়টা বাজে আসে আপনি জানি না। রাতে থাকবো প্রণামের সামনে সামনে গান শুনবো সেকেন্ড টাইম, দেখা যাক। এর মধ্যে আমাদের অরিজিৎ ভাই চলে আসছে, এখানে সব আমাদের ড্রাইভাররা সবাই আসছে। আমরা একসাথে যাচ্ছি, বন্ধুরা সবাই একসাথে মিলে যাবো আর কি। তো ব্লগের পার্ট টু পার্ট দেখা যাবে আর কি, আমরা কতটুকু যেতে পারি। টাটা গাইস। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ঋষিধামে, এটা হচ্ছে গেট। তো সবাই মিলে আমরা যাচ্ছি, এটা হচ্ছে গেট ভিতর দিকে। ও ও ও ও ও ও হাজার হাজার মানুষ, এটা হচ্ছে ভিতর দিকে গেট।
প্রসাদ নেওয়ার মুহূর্ত, গেট ওপেনিং। বাইরের মধ্যে ঢুকতে হবে। আমি নির্ভয় মৃত্যু করি না ভয়, জয় শ্রীরাম বলে অবিরাম। আমি হিন্দু বলে গর্বিত, এই হোক পরিচয়, পুনর্জন্ম আমার জন্ম হিন্দুতেই যেন হয়। আমি নির্ভয় নয় শিবরিত, মৃত্যু করি না ভয়, জয় শ্রীরাম বলে অবিরাম। সংগ্রামে বেঁচে রই, যদি মনোবল হয় শক্তি, রক্ষায় নিজ ধর্ম হতে হলেও হবে নষ্ট। যদি মনোবল হয় শক্তি, যদি লাগে নাম কোনো অস্ত্র, রক্ষায় নিজ ধর্ম হতে হলেও হবে নষ্ট। হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস। তো আমরা প্রায় 3টা বাজছে, মেলা থেকে চলে আসছি, কুমামেলা থেকে। তো এখন মুখ হাত দিয়ে আমরা শুতে যাবো, একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি। একটু এখন ভাইয়া মুখ হাত ধুয়ে নিছে, মিশু ভাইয়া, আমাদের সৌরভ ভাইয়া এনে হাত মুখ ধুচ্ছে।
এই যে আমাদের সৌরভ ভাইয়া। তো আমরা এখন একটু ভিজিয়ে নিই, ঘুমোতে যাওয়ার আগে মুখ পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি। অবশ্য দূরে যাবে, ঠান্ডা বাতাস খেয়েছে গাড়ির মধ্যে। তো আমাদের সব পার্ট একসাথে জোড়া হয় একটি ব্লগ হয়েছি। দেখা যাক আমাদের ব্লগ কেমন হয়। রাত্রেবেলা পুকুরে খেয়ে যাবা। তো আমাদের আজকে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বন্ধুদের বাসায় ঘুম যাবো, ঠিক আছে? সবাই একসাথে এক খাটের মধ্যে। না ভাই, আমার থেকে বোটও নাই, তো আমি কাকে পাঠাবো? আর অবশ্য এগুলো কেউ দেখার মতো নাই, আমি জাস্ট এমনি আমার মতো করে বানাই। আমার গার্লফ্রেন্ড নেই, আমি কেমনে বানাবো বলতে? আমার গার্লফ্রেন্ডও নেই, কারা পাঠাবো আমি? তুই রাখো, এগুলো করে টাইম পাস করে লাভ আছে? অবশ্য বুঝছি আর কি, এক বছর হ্যাঁ চলতেছে অলরেডি, বড় মধ্যে সব শুট হচ্ছে এখানে। তো এখন ডাইরেক্ট ঘুম যাবো গা, মোবাইলটা চান্স ঢুকা দিয়ে কালকে এডিট করবো, না হলে রাতের দিকে পোস্ট করবো। তাই আমরা এই তোচের বসে এসেছি, মোবাইল ঘুম যাবো। तो टाटा गाइस, थैंक्स फॉर वॉचिंग एंड सब्सक्राइब दिस चैनल। भाई लोग अभी सो रहा है, उसका बीवी नहीं है इसलिए। উঠবিনি নড়বি না তুই। তো গাইস কেমন আছেন আপনারা? তো কালকে পার্ট শেষে আজকে আমরা আসছি আমাদের বন্ধুদের ঋতুদের পুকুরের জন্য জাগ দেওয়ার জন্য বাঁশ নিতে। তো আমরা বাস নিয়ে এসেছি অলরেডি। তো এখানে সবাই লাইন দিয়ে যাচ্ছে, ওর বাবা সামনে আছে। ওর বাবা প্রথমে আমাদেরকে পথ দেখাচ্ছে। আমরা ওদের বাগান থেকে গাছ নিয়ে যাচ্ছি, গাছ নিয়ে আমরা পুকুর রাখবো। আমি তো হনুমানের মতো একাতে পুরো একাতে লাগাই রাখছি, এখানে একাতে নিচ্ছি। ও মাই গড, এখানে শর্টকাটে পুরো লাইন ধরেছে। সবচেয়ে হালকা হচ্ছে মিশুরটা, বাইরে হচ্ছে ঋতু আসছে আমারটা, सौरभट्टा हल्का, अंगलट्टा हल्का। कैसा लगे हम लोगों का मजाक? ओ माय गॉड, मेरा हाथ तो दुख रहा है। ओ गाइस, चैनल একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ গাইস, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না, জানি না কী হবে। তো গাইস পার্ট টু পার্ট দেখা যাক কী হয়। টাটা। তো গাইস আরেকটা কিছু শেয়ার করতে যাচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের গ্রামে আলু খেতি প্লাস ধান খেতি, সবার পিছন দিকে আসতেছে। তো আমাদের এখানে আলু খেতি করা আছে, প্লাস মূলা, সাথে টমেটো করছে, মরিচও করছে, সবগুলোর সাথে। ওই তো মূলা শাক করছে, ওই তো এটা লাল শাকের সাথে। তো এটা হচ্ছে মূলার মতো লাগতেছে অবশ্য। ইয়েস, মূলা আলু, মূলা, লাল শাক, ফাটা গাই। তো অবশেষে আমরা রাস্তায় চলে এসেছি, মানে পাকা রাস্তার মধ্যে প্রায় কাছাকাছি। এখানে গ্রামের মধ্যে সব খেয়ে ডিভাইড করতেছে, শীতকাল অবশ্য। তো সিরিয়ালি সবাই হাঁটতেছে। তোমার বাবা যেটা বলছে সেটা বাদ দাও, তুমি হাঁটো, না হলে তোমার সাথে আমার সাথে দঙ্গস হয়ে যাবে। দেখুন আমার বন্ধুরা এতগুলো এমবি আছে, তারপরেও এমবি হটস্পট দিচ্ছে না। 900 এমবি থাকার পর আমার দুই মামা ভাগ্নেকে, সরি মামা বন্ধুকে হটস্পট দিচ্ছে না। কি অবস্থা দেখেন, তোর সাথে তোর বন্ধু থাকে কারো। হ্যাঁ আজকে আমরা বাইরে আসছি বলে আমাদের মোবাইল এমবি নেই, আমরা ওয়াইফাই ইউজ করি বলে এই অবস্থা আর কি। আমাদের সৌরভ ভাই দিচ্ছে না এ ভাই, এটা তোমার ওয়াইফাই ঠিক আছে, আমাদের একটু হটস্পট দিলে তোমার আরো পূর্ণ হবে। তোমাকে আমি আশীর্বাদ করবো, তুমি একটু ভালো থেকে বউ পাবা, ঠিক আছে? তোমার লাইফ স্টাইল শেয়ার হবে। তো কাছে দেখেন। तो गाइस कैसे हैं आप लोग मैं দেখাতা হ্যাঁ পাহাড় পে গুড বড়ে, মানে আমাদের পাহাড়ে যেটা ফল হিসাবে বলে আর কি। এখানে যেগুলো কালো কালো দেখতেছেন এগুলো বড় হয়ে, মানে এগুলো খাবার মতো হয়ে উপযোগী হয়ে উঠে। আমি ট্রাই করবো একটা, এটা অনেকগুলো আছে এখন, অনেক দেখা যাচ্ছে, অনেকগুলো এই জায়গায় অনেকগুলো দেখা যাচ্ছে অবশ্য।